জি স্যার। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, গত ক্লাসে আলোচনা করলাম অল্টারনেটিং ওয়েভফর্ম, যেটা টাইমের সাপেক্ষে কখনো পজিটিভ হচ্ছে, কখনো নেগেটিভ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে স্কোয়ার ওয়েভ থাকতে পারে, ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকতে পারে, আরো অনেক ধরনের অল্টারনেটিং ওয়েভফর্ম থাকতে পারে। এখানে আমি ওয়েভফর্ম বলতেছি, এটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, অন্যান্য যে কোনো প্যারামিটার হতে পারে। ঠিক আছে? যদি এই ধরনের নেচার হয় তাহলে আমরা বলবো অল্টারনেটিং ওয়েভফর্ম। ঠিক আছে? তাহলে অল্টারনেটিং ওয়েভফর্ম আমরা যে পাওয়ার সাপ্লাই ইউজ করি, এখানে ভোল্টেজ গুলো আমরা জেনারেটর থেকে পাই অল্টারনেটিং ওয়েভফর্ম, এবং সাইনোসয়েডাল টাইপের অল্টারনেটিং ওয়েভফর্ম পাই। এখানে কিছু সোর্স দেখানো আছে, গত ক্লাসে আলোচনা করলাম। আর ল্যাবরেটরিতে আমরা ফাংশন জেনারেটর ইউজ করি, যেখানে তোমার সাইনোসয়েডাল ওয়েভ বা অল্টারনেটিং ওয়েভের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন জেনারেটর। আর এখানে কিছু একটা সাইনোসয়েডাল ওয়েভের কিছু প্যারামিটার আমরা আলোচনা করছিলাম, যেমন পিক ভ্যালু। পিক ভ্যালু বলা হয় 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পিক ভ্যালু। আর পজিটিভ ম্যাক্সিমাম থেকে নেগেটিভ ম্যাক্সিমাম পর্যন্ত যে ভ্যালু, সেটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু। আর যে কোনো মুহূর্তের ভ্যালুকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। আর একটা কমপ্লিট সাইকেলকে বলা হয়, যে টাইমের সম্পূর্ণ একটা কমপ্লিট সাইকেল, তাকে বলা হয় টাইম পিরিয়ড। একক সময় যে কয়টা কমপ্লিট সাইকেল পুরো হয় তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আরএমএস ভ্যালু সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালু হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে পিক ডিভাইডেড বাই 1/√2। ঠিক আছে? সেটা হচ্ছে আরএমএস কথা ভ্যালু। আটকাচ্ছে স্যার। হ্যাঁ, পিক। স্যার আপনার কথা একটু আটকাচ্ছে। স্যার কথা আটকে যাচ্ছে স্যার। আটকা যাচ্ছে না? একটু মনে হয় নেটওয়ার্ক দুর্বল হতে পারে। কোন পর্যন্ত শুনছো? স্যার কথা বুঝতে পারতেছি না স্যার। কোন পর্যন্ত শুনতে পারছো? হ্যালো? স্যার নেটওয়ার্ক সমস্যা করতেছে সম্ভবত আপনার। তাহলে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে। আচ্ছা, এই অঙ্কগুলো দেখতে বলছিলাম, আশা করি বাসায় দেখছো। পোলারিটিস এবং ডিরেকশন নিয়ে আলোচনা করলাম। ইন্ডাকটেন্স নিয়ে একটু আলোচনা করছিলাম, তাই না? ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্স নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে ফেজ রিলেশন নিয়ে। ল্যাগিং লিডিং এর প্রাথমিক পর্যায়ে ছিল। হ্যাঁ, কি বলো? স্যার ল্যাগিং লিডিং এর প্রাথমিক পর্যায়ে ছিল। আজকে ল্যাগিং লিডিং পড়াতে চাইছিলাম। গত ক্লাসে তোমাদের ইম্পিডেন্স সম্পর্কে একটু আলোচনা করছিলাম, তাই না? ইম্পিডেন্স। জি স্যার। গত ক্লাসে বলছিলাম ইম্পিডেন্স সম্পর্কে। ইম্পিডেন্সটা পরবর্তীতে আরেকবার আসবে। ইম্পিডেন্সটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। ইম্পিডেন্স ইম্পিডেন্স ইম্পিডেন্সকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? জেড দিয়ে স্যার। এবং জেড এর একটা কি থাকে? একটা মান থাকে আর একটা অ্যাঙ্গেল থাকে। জেড এর দুইটা অংশ, একটা মান আর একটা অ্যাঙ্গেল। জেড এর যে মানটা থাকে সেটাকে বলা হয় কি? রিঅ্যাকট্যান্স। বুঝা গেছে? স্যার বুঝি নাই, আবার বলুন তো স্যার। জেড এর যে মানটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স। জেড এর যে মান সেটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ঠিক আছে? যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে আমরা বলি এক্সএল। এটা মনে হয় আতার স্যার একটু আলোচনা করছিল তোমাদের সাথে। জি স্যার। আর যদি শুধু ক্যাপাসিটর হয়, স্যার এক্স অ্যাঙ্গেল টিতে দিবেন যেটা 25 ওয়াইস বাই এফসি, এটা হচ্ছে ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স। স্যার
হ্যাঁ বলো। তারপরে এটা কি লিখছেন বুঝে না স্যার, এক্স এর পরে এটা কি লিখছেন যে XL রিঅ্যাকট্যান্স অফ ইন্ডাক্টর। এটা না স্যার, জেড জেড ইকুয়ালস টু জেড থিটা লিখছেন না একটা। জেড বার আর কি, জেড এর পরম মান, এটা মান। আচ্ছা তা নিচে এটার নিচে কি লিখছেন স্যার, এক্স হ্যাঁ থিটা। এক্স, এক্স মানে হচ্ছে রিঅ্যাকট্যান্স, থিটা, এক্স এবং থিটা রিঅ্যাকট্যান্স অফ ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স এর মান সেটাকে XC দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা XL। বুঝা গেছে? জি স্যার। তাহলে যদি আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে বলি তাহলে বলবো ZL, তাই না? ইন্ডাক্টরের ক্ষেত্রে বলবো ZL XL থিটা L, এরকম বলবো না? জি স্যার। ক্যাপাসিটরের ক্ষেত্রে বলবো XC থিটা C। আর যদি জেড শুধু রেজিস্টর হয় তাহলে এখানে আর থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। এক্স আরও বলতে পারো, এক্স আর এবং আর একই জিনিস, এক্স আর অথবা আর একই জিনিস। এটা নিয়ে পরবর্তীতে আবার একটু ডিটেল আলোচনা করব, এই জিনিসগুলো আমাদের লাগবে এই কোর্সে, এই জিনিসটা খুব ভালো মতো জানতে হবে। যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে কিরকম হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে কিরকম হয়। ইন্ডাক্টরের ক্ষেত্রে থিটাটা হয় 90 ডিগ্রি, ক্যাপাসিটরের ক্ষেত্রে থিটাটা হয় -90 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা লিডিং ল্যাগিং দেখব, লিডিং এবং ল্যাগিং এবং ফেজ শিফট, এই জিনিসটা সম্পর্কে আমরা দেখব। আচ্ছা একটু দাঁড়াও, এখানে একটু রেকর্ডিং কি চলতেছে? জি স্যার। জি স্যার। আজকে আমরা পড়াবো ফেজ শিফট। ফেজ শিফট, লিডিং, ল্যাগিং। এখন মনে করো দুইটা ওয়েভ ফর্ম যদি সেম পেজে থাকে তাহলে এটা দুইটা দেখতে এরকম হবে, যদি সেম পেজে থাকে, সেম ফেজে যদি থাকে। এদিকে হচ্ছে টাইম আর এদিকে কি, দুইটা ওয়েভের অ্যামপ্লিটিউড। মনে করো এটা এরকম হইতে পারে V1, এটা V2, দুইটাই ভোল্টেজ হতে পারে বা একটা ভোল্টেজ একটা কারেন্ট হইতে পারে। এখানে অ্যামপ্লিটিউডটা ফ্যাক্টর না, আমরা এখানে ফেজ শিফট যখন দেখি তখন আমরা আসলে এক্স অ্যাক্সিসে কোনো টাইম ডিফারেন্স আছে কিনা সেটা আসলে খেয়াল করি। এখন মনে করো কোনো একটা ওয়েভ যদি লিডিং হয়, মনে করো এটা হচ্ছে V1 আর দ্বিতীয়টা হচ্ছে V2, আর এই অ্যাঙ্গেলটা কত এটা বের করতে হবে। অ্যাঙ্গেলটা কত হইতে পারে বলো তো, তোমাদের ধারণা আছে? 90 ডিগ্রি অ্যারাউন্ড। 90 কম আছে আর কি, 90 একটু কম। তাহলে আমরা বলবো যে V2 স্যার লিডস V1, V2 লিডস V1, অথবা বলতে পারি V1 ল্যাগস V2। বুঝা গেছে? স্যার ল্যাগ লিডস এগুলো কি স্যার, এগুলো বুঝিনি এখন। লিড করতেছে মানে এটা আগে শুরু হচ্ছে, V2টা আগে V1 এর আগে শুরু হচ্ছে। আর ল্যাগ বলতে ল্যাগ বলতে পরে শুরু হচ্ছে। ল্যাগ বলতে বোঝাচ্ছে V2 এর সাপেক্ষে V1টা ল্যাগি।
অথবা এখানে আমরা বলতে পারি V2 লিডিং, অথবা বলতে পারি V1 এখানে তো দুইটা জিনিসই আছে তাই না, V1 আর V2, তাহলে একটার সাপেক্ষে আরেকটা কি লিড করতেছে না ল্যাগ করতেছে, এটাই আসলে আমরা বলতে চাচ্ছি। এখানে দেখো লিডিং ল্যাগিং নাই, অর্থাৎ V1 এবং V2 আর ইন সেম ফেজ, একই ফেজে আছে। দেখো একই সময় যদি শুরু হয় আর একই জায়গায় যদি শেষ হয়, তাহলে বলতে হবে এগুলোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, ফেজ ডিফারেন্স 0, কোনো লিডিং ল্যাগিং নাই। বুঝতে পারছো? জি স্যার। আর এটা যে সবসময় ভোল্টেজ হইতে হবে তা না, কারেন্টও হইতে পারে। যেমন এটা প্রায় দেখবা এটা হচ্ছে V1, আচ্ছা এটা V1 না, এটাকে V নাম দাও, V। এবং এটা মনে করো ডিস্টার্ব করতেছে, বলো এটা মনে করো I, ডিস্টার্ব করবে, এটা হচ্ছে I। হ্যাঁ, তাহলে এখন কি বলবো আমরা, কে লিড করতেছে? আই লিড করতেছে। V এবং I এর মধ্যে কে লিড করে? আই লিড করতেছে। আই লিড বি। হ্যাঁ, এটা এটা বুঝতে হবে, I লিড V। এটা কিন্তু প্রায়ই এই জিনিসটা দরকার হয়। স্যার এখানে কি স্যার আই মানে কারেন্ট? হ্যাঁ, I মানে কারেন্ট, এটা কারেন্টের ওয়েভফর্ম। তার মানে তুমি বলবা যে I লিডস V। তার মানে ওয়েভফর্ম সবসময় যে একই রকম হবে এরকম না, সবসময় যে দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার হবে এরকম না, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যেও কম্পারিজন আসতে পারে। এখন লিডিং বা ল্যাগিংটা কতটুকু সেটা কিভাবে আমরা বুঝবো বা এক্সপ্রেস করে কিভাবে, সেটা তোমাদের একটু জানতে হবে। যেমন এটা যদি জিরোতে শুরু হয়, যদি জিরোতে শুরু হয় তাহলে এটা নরমালি লেখার নিয়ম, যেটা লেখার নিয়মটা শিখতে হবে তোমাদের। লেখার নিয়মটা হচ্ছে এরকম, যেমন V1 ইজ ইকুয়াল টু মনে করো এরকম হইলো V1M সাইন অফ ওমেগা টি, এরকম হবে। সাথে থিটাটা হচ্ছে 0, মানে এখানে কোনো ফেজ শিফট নাই, যেহেতু জিরো থেকে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে কোথায় থেকে? জিরো থেকে, সুতরাং এখানে ফেজ শিফট নাই, এখানে 0 আসবে, জিরোটা কেটে দিলেও কোনো সমস্যা নাই। V2 ইজ ইকুয়াল টু V2M, জাস্ট ওই পিক ভ্যালুটা আর কি, পিক ভ্যালুটাকে V2M নাম দিলাম মনে করো। বুঝতে পারছো? স্যার 1 টা করতে আসছে, এমনি জাস্ট নাম দিলাম আর V1M, মানে এই ভ্যালুটাকে আমি V1M নাম দিলাম, বুঝছো? আর এটার যে পিক ভ্যালু এটাকে V2M নাম দিলাম। সাইন অফ ওমেগা টি, স্যার পিক ভ্যালু কনসেপ্টটা একটু বললে ভালো হবে স্যার। পিক ভ্যালুর কনসেপ্টটা হচ্ছে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের পজিটিভ দিকের ম্যাক্সিমাম ভ্যালুকে পিক ভ্যালু বলে। স্যার এখানে স্যার আপনার পিক ভ্যালু V1 হবে না? গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে আমরা ভ্যারিয়েবল কোয়ান্টিটিকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখি,
আর যদি ফিক্সড কোনো ভ্যালু হয় তখন বড় হাতের অক্ষর দিয়ে লিখি। এই V1 টা কি মিন করতেছে? ভেরিয়েবল। ভেরিয়েবল, এটা একটা ফাংশন। আর V1M টা কি মিন করতেছে? কি মিন করতেছে? V1M টা কি? স্যার কনস্ট্যান্ট একটা ভোল্টেজ নির্দিষ্ট। হ্যাঁ, সেই ভোল্টেজটার মান কত হবে? পিক ভ্যালু। পিক ভ্যালু। ভেরি গুড। আর V2 টাও একটা ভেরিয়েবল। V2M টা হচ্ছে 2 নম্বর ওয়েভের পিক ভ্যালু। আচ্ছা, এখন এইখানে দেখো 2 নম্বর ক্ষেত্রে এই চিত্রে দেখো, এখন এই ক্ষেত্রে আমি যদি লিখি V1, এই ক্ষেত্রে V1 লিখতে হবে V1M sin of omega t plus 0। আর V2 কত লিখতে হবে? V2M sin of omega t plus এই অ্যাঙ্গেলটা যত আর কি, এই অ্যাঙ্গেলটা কত এখানে? থিটা মনে করো। যদি তুমি মান জানো তাহলে সেই মানটা বসাবা। অর্থাৎ এখানে V2 টা দেখো লিডিং, এখানে 0, এটা না লিখলেও কোনো সমস্যা নাই, এটা কেটে দিতে পারো। এখানে শুধু সাইন অফ ওমেগা টি, তাহলে V1 এর ক্ষেত্রে দেখো কোনো কিছু নাই, যা সাইন ওমেগা টি। আর V2 এর ক্ষেত্রে ওমেগা টি প্লাস থিটা। থিটার মান মনে করো 45 হতে পারে বা 60 হতে পারে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার ক্ষেত্রে কি লিখবো? স্যার লেখার সময় কি স্যার P2 = P2M sin omega t +0 এটাকে লিখতে হবে? স্যার +0 শো না করলে হবে না? এটা তো পজিটিভ, কারণ লিডিং তো, এটা তো পজিটিভ আছে। দেখো আরেকটা দেখো এক্সাম্পল, V = মানে স্যার যেটাকে লিখতে হবে? না, লিখতে হবে সাইন অফ ওমেগা টি। আর I যদি লিখি IM সাইন অফ ওমেগা টি প্লাস, এখানে মনে করো যদি এই অ্যাঙ্গেলটা কত, যদি আলফা দেওয়া থাকে তাহলে তুমি লিখবা আলফা। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা অনেক ধরনের ভেরিয়েশন হতে পারে। এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটু মুছবো এখানে। আচ্ছা, এই অংশটা মুছ। এখন আমি একটু ল্যাগিং দেখাই। এটা মনে করো V, আর এটা I। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে এতটুকু, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা মনে করো যদি আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারবো? V = VM sin omega t। I = IM sin of omega t প্লাস, প্লাস হবে না, এখন হবে কি মাইনাস, মাইনাস আলফা।
তা মাইনাস কেন হবে? মাইনাসে যে ল্যাগ করবে তার আগে মাইনাস হবে। এখন আইটা কিন্তু ল্যাগ করতেছে, ভি এর সাপেক্ষে যদি তুলনা করি, আমি ভি এর সাপেক্ষে যদি তুলনা করি তাহলে আইটা কিন্তু ল্যাগিং। আইটা পরে শুরু হচ্ছে না, ভিটা আগে শুরু হচ্ছে, কিন্তু আইটা কিন্তু পরে শুরু হচ্ছে। তাহলে এখানে বলতে পারি আমি আই ল্যাগস ভি। আইটা পরে শুরু হচ্ছে, কিন্তু খেয়াল করছো এখানে কিন্তু জাস্ট রিলেটিভ একটা চিহ্ন ব্যবহার করতেছি আমরা, রিলেটিভ সাইন বলতে পারো, রিলেটিভ সাইন। বুঝছো কথাটা? জি স্যার। তাহলে দেখো আরো কিছু রিপ্রেজেন্টেশন দেখাতে পারি, যেমন ধরো একটা ওয়েবকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এটা যদি ভি হয়, এটা যদি আই হয়, তাহলে কি হবে? কি লিখবো আমরা বলো তো দেখি? ভি ইজ ইকাল টু V is equals to Vm Vm sin omega t WT minus alpha. এম সাইন অফ Omega t minus alpha. মাইনাস, মাইনাস কেন, প্লাস তো, মাইনাস হবে না স্যার। ভি তো লিডিং। এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি লিড করছে না? স্যার কেমনে? জি স্যার। এটা 90 ডিগ্রি, মানে একটা ফুল সাইকেলে, ফুল সাইকেল এটা যদি 360 ডিগ্রি হয়, টুয়াইস পাই, এটা হচ্ছে পাই, আর এটা পাই বাই 2 না? এখান থেকে এতটুকু তো পাই বাই 2, তাই না? এখান থেকে এতটুকু কি পাই বাই 2 না? জি স্যার। স্যার তাহলে সে 90 ডিগ্রি লিড করছে, পাই বাই 2 ও লিখতে পারো, প্লাস 90 ডিগ্রি। ভি কতটুকু বেশি লিড করছে, 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে এটা এভাবেও লেখা যায় ইচ্ছা করে, অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, ভিএম ভিএম কজ ওমেগা, কজ ওমেগা টিও লেখা যায়। এটা হচ্ছে আই এম সাইন অফ ওমেগা টি। আইটা আই এম সাইন ওমেগা টি, বিটা ভিএম কজ ওমেগা টি। তাহলে সাইনটাকে কজ বানায় ফেলতে পারি অনেক ক্ষেত্রে, যদি 90 দিয়ে যদি যোগ করা হয়, 90 ডিগ্রি সাইন আর কজ ওয়েভের মধ্যে 90 ডিগ্রি ফেজ শিফট থাকে, বুঝতে পারছো? জি স্যার। সাইন আর কজ ওয়েভের মধ্যে 90 ডিগ্রি ফেজ শিফট থাকে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস দেখাই, অনেক ধরনের রিপ্রেজেন্টেশন হতে পারে। আই এবং পি, মনে করো এই এই অ্যাঙ্গেলটা এখান থেকে এতটুকু যে অ্যাঙ্গেল,
সেটা ধরে নাও 30 ডিগ্রি, আর এখানে যেটা অ্যাঙ্গেলটা সেটা মনে করো 25 ডিগ্রি। আর এটা কিভাবে লিখবা? তখন লিখতে হবে v is equal to vm sin of omega t plus Plus 30. 55 degree. Plus. স্যার প্লাস plus 30 হবে। I is equal to im sin of omega t minus 25 degree. minus 25 ডিগ্রি। এটা বুঝতে পারছো? দেখো তো। Yes, স্যার Yes, sir. Yes, sir. এখন কে লিড করছে বলো তো দেখি, কে লিড করছে? Both. B. স্যার বি বি লিড করছে স্যার, B read আর আই করছে, লাগি, sir. আই লাগি তাহলে আমরা কি লিখতে পারি যে v leads i আই কত ডিগ্রি? স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি স্যার, হয় নাই। 5 degree, sir. কত Plus ডিগ্রি? 5. 5 আসবে কি হবে? 55. 55 হয় নাই। তোমরা তো কেউই দেখি চিন্তাশীল না, কেউ এখানে স্যার লিডিংটা 90 কত? ডিগ্রি। লিডিং আসলে এতটুকু 20 এর মতো হবে 120 Oh, আচ্ছা আচ্ছা 30 থেকে 30. কত হবে? 55 degree. ভেরি গুড। 30 প্লাস Degree. জি স্যার, 25। স্যার বুঝে না স্যার একটু বলতে হবে। এখানে দেখে বুঝতেছো না যে এখানে বি এর সাথে আই এর কতটুকু ডিফারেন্স? আচ্ছা পি এর আই এর ডিফারেন্সটা নিব না হ্যাঁ, সব বি সময়। এবং আই এর যে ডিফারেন্স, বি তো আই কে লিড করছে, কতটুকু লিড করছে? এখানে 30 আর 25 55 হবে না? এখানে যদি আলফা লিড করে, এখানে যদি 90 ডিগ্রি লিড করে, তাহলে এখানে কতটুকু লিড করছে? এই অংশটুকু 30, এতটুকু জায়গা 30 আর এতটুকু জায়গা 25, তাহলে কত হবে? 55 তাহলে কত হবে? 55 হবে না? Yes, sir. তাহলে 55 ডিগ্রি। তাহলে ভি আই কে লিড করে কতটুকু? 55। অথবা বলতে পারি আই ল্যাগস ভি বাই 55 ডিগ্রি। বুঝো নাই কথাটা? বুঝছি স্যার। Yes, sir. বুঝছি। কেমন বুঝছো সেটা তো জানি না, তারপরেও এখানে অনেক কিছু বোঝার আছে এখানে। আচ্ছা, যদি লিডিং ল্যাগিং তুমি ইকুয়েশন থেকে কম্পেয়ার করতে চাও, তাহলে দুইটার একই রকম হইতে হবে। সাইন আর কজের মধ্যে তুমি কম্পেয়ার করতে পারবা না। যেমন এখানে কজ আছে, এখানে সাইন আছে, তুমি কম্পেয়ার করতে পারবা না। এই কজটাকে সাইনে নিতে হবে, তারপরে তুমি কম্পেয়ার করতে পারবা। এখানে বোঝা যাচ্ছে ভিটা 90 ডিগ্রি লিড করতেছে, কারণ কি এই দুইটা সাইনের মধ্যে কম্পেয়ার করা যায়, সাইন সাইন কম্পেয়ার করা যায়। কজ এবং সাইন তো কম্পেয়ার করা যায় না, তাই না? কজ থাকলে কজটাকে কি করবা? সাইন করে নিবা। হয়ে যাবে। Sign করে দিলাম। কজটাকে সাইন করে নিবা। বুঝতে পারছো কথাটা? যেমন দেখো, আরেকটা কথা বলি, এখানে কিন্তু সবগুলোকে সাইনকে কজেও কিন্তু রিপ্রেজেন্ট করা যায় ইচ্ছা করলে। ইচ্ছা করলে এই সাইন গুলোকে কজে চেঞ্জ করে নেওয়া যায় ইচ্ছা করলে। স্যার কেমনে করব? সাইনকে, তাহলে তো মান তো একই আসবে না? হ্যাঁ, সাইনকে কজে চেঞ্জ করার নিয়ম কি তোমরা শিখছিলে আগে? I দিয়ে স্যার, জি স্যার, ম্যাথমেটিক্সে শিখছিলে না? ম্যাথে জি স্যার, জি স্যার, ম্যাথমেটিক্স শিখছিলা কিনা? একবার দেখালে ভালো হবে। সূত্র ভুলে গেছি স্যার। সূত্র লিখতে হবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্স দিয়ে তো করা যায়, আবার এই চিত্র থেকেও করা সম্ভব। এই চিত্রতে যখন তুমি লিডিং ল্যাগিং শিখবা, তখন কিন্তু খুব সহজে তুমি চিত্র থেকেই বলে দিতে পারবা। চিত্র থেকে বলা যায়, কিভাবে বলবো? যেমন দেখো, আমি যদি এইটাকে চিন্তা করি, এটা এই ওয়েবটা,
মনে করো ভিটাকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি কি বলতে পারি যে এটা যদি 30 হয় তাহলে এইখানে যে এই পয়েন্টটা কতটুকু আছে বলো তো দেখি, এদিক থেকে কতটুকু আসছে, 15 ডিগ্রি কতটুকু? 60 60 না, যদিও আঁকাটা ঠিক হয় নাই, কিন্তু এই জায়গাটা কত 60 না আসলে, জি স্যার আর পুরাটা তো 90। আমি যদি বলি এই পুরাটা হচ্ছে 90, একটা হাফ কি বলে কোয়ার্টার ওয়েভ, একটা কোয়ার্টার ওয়েভ কতটুকু? 90 ডিগ্রি হ্যাঁ, কোয়ার্টার ওয়েভ 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 30 হয় তাহলে এই অংশটা 60 ডিগ্রি, তাই না? কি 60 ডিগ্রি না? জি স্যার 60 ডিগ্রি। তাহলে আমি যদি একটা স্ট্যান্ডার্ড কজ ওয়েভ চিন্তা করি, স্ট্যান্ডার্ড কজ ওয়েভটা কিরকম, এরকম না? এটা কি স্ট্যান্ডার্ড কজ ওয়েভ? বুঝতে পারছো কথাটা? জি স্যার যেখানে কোনো ফেজ শিফট নাই, এইটা হচ্ছে একটা কজ ওয়েভ, তাই না? বুঝছো কথাটা? স্ট্যান্ডার্ড কজ ওয়েভ মানে কি, কজ ওমেগা টি। এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি লিখবো, কজ অফ ওমেগা টি। বুঝতে পারছো কথাটা? এখন এই যে পিকটা, এই যে পিক পয়েন্টটা, এই পিক পয়েন্টটা যদি 60 ডিগ্রি ডানে সরে যায়, পিক পয়েন্টটা, বুঝতে পারছো কথাটা? জি স্যার পিক পয়েন্টটা কত ডিগ্রি, 60 ডিগ্রি ডানে সরে যায়, তাহলে কি হবে ঘটনাটা? ঘটনাটা হবে এই ধরনের একটা ওয়েভ, ঠিক না? জি স্যার। জি এই স্যার পিক পয়েন্টটা 60 ডিগ্রি ডানে সরে গেছে। আমরা জানি কোনো ওয়েভ যদি মানে তার নর্মাল কি বলে নিউট্রাল পয়েন্ট থেকে ডানে সরে যায় তাহলে এটা হচ্ছে ল্যাগিং। তাহলে এইটা যদি কজ ওমেগা টি হয় তাহলে সবুজটা হবে কজ অফ ওমেগা টি কত, কতটুক সরছে? 60 ডিগ্রি সামনে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 সরছে। ডিগ্রি তাহলে এটাকে লিখতে পারি কজ অফ ওমেগা টি মাইনাস 60, না 60 ডিগ্রি। তাই না? মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি না? জি স্যার লালটার থেকে সবুজটা কিন্তু ল্যাগিং। লালটা যদি কজ অফ ওমেগা টি হয় তাহলে সবুজটা হবে কজ অফ ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি, তাই না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? তাহলে একইভাবে এইটাকে আমরা লিখতে পারি ভিএম কজ অফ ওমেগা টি মাইনাস 60। এইটাকে ভিটাকে দেখো, ভিটা কিন্তু আমি যদি একটা কজ ওয়েভ চিন্তা করি, একটা কজ ওয়েভ স্ট্যান্ডার্ড কজ ওয়েভ থেকে কতটুকু শিফট করছে, 60 ডিগ্রি শিফট করছে না? ভি ওয়েভটাকে চিন্তা করো, ভি এখানে ভোল্টেজ আছে কারেন্ট আছে, আমি ভোল্টেজটাকে নিয়ে কাজ করতেছি। যেমন এখানে যে সবুজ ওয়েভটা এইটা এবং এইটা কিন্তু একই, এই ওয়েভ আর এই ওয়েভটা দেখো চিন্তা করো, দুইটা কিন্তু একই। একই জিনিস, সুতরাং ডিফারেন্ট কিছু লেখার তো অবকাশ নাই, ঠিক না? জি স্যার। স্যার চিত্র তো সেম না স্যার। কেন সেম না? স্যার লালটার স্যার সাথে শুরু মানে পয়েন্ট গুলো তো স্যার সেম না। বুঝি নাই কথাটা। স্যার পয়েন্ট গুলো তো সেম না দেখেন। কেন কেন সেম হবে না? এইটার মাথাটা দেখো, এই যে খেয়াল করো, এইটার মাথাটাও 60 ডিগ্রি, এইখান থেকে 60 ডিগ্রি শিফট হয়েছে, আর এই যে এই ওয়েভটার মাথাটাও 60 ডিগ্রি শিফট হয়েছে, যেটা দেখাইলাম, তাহলে এক হবে না কেন? এই যে মাথাটা আমি দেখাইলাম কি 60 ডিগ্রি শিফট হয়েছে না? ও,
বুঝো নাই কথাটা, আরেকবার বুঝাই। এই দেখো, এখান থেকে এতটুকু কত, 60 ডিগ্রি, এখান থেকে এতটুকু 30 ডিগ্রি। তাহলে এই ওয়েভটা আসলে 60 ডিগ্রি শিফট হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। এই সবুজ ওয়েভটা লাল থেকে কতটুকু শিফট হয়েছে, এখানে 60 ডিগ্রি শিফট হওয়া মানেই কিন্তু এই মাথাতেও 60 ডিগ্রি শিফট হওয়া। বুঝছো কথাটা? জি আর স্যার। এখানে এখানে 60 ডিগ্রি শিফট হওয়া মানে এই জায়গাটায় 30 ডিগ্রি, জি স্যার। এই জায়গাটা 30 ডিগ্রি। তাহলে এই ওয়েভটা, এই সবুজ ওয়েভটা এই জায়গায় 30 ডিগ্রি, এখানেও কিন্তু 30 ডিগ্রি। কি মনে হয়? স্যার 30 ডিগ্রি শিফট হয়েছে এটা বুঝিনি স্যার, প্রবলেম। কোন জায়গাটায় বুঝো নাই এটা? হ্যাঁ স্যার 30 ডিগ্রি এটা বুঝিনি। এটা বুঝতেছো না? না স্যার। এটা না বুঝার কি হলো, এটা তো একটা নরমাল জিনিস। আচ্ছা, এই জায়গাটা কত, -π/, আর এটা π/। এখন এইখানে যদি তুমি মনে করো 60 ডিগ্রি সরাইলা, এখানটা, এখানে 60 ডিগ্রি সরাইলা, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টই তো 60 ডিগ্রি সরে যাবে, তাই না? তাহলে এটাকে যদি তুমি শিফট করো, তাহলে এটা কতটুকু সরবে, 60 ডিগ্রি। কতটুকু সরবে? প্রত্যেকটা পয়েন্টই তো 60 ডিগ্রি সরবে, তাহলে এই পয়েন্টটা কত হবে, কত হবে? 60 ডিগ্রি। 60 হবে কেন, 90 + 60 হবে। এতটুক তো 90 আগেই আছে, এতটুক 90 ডিগ্রি না? জি স্যার, জি স্যার এই জায়গাটা কত হবে, 30 120। 90 90 প্লাস 60 হবে। 90 + 60 হবে। এটা জানতে গেলে কি তোমার খুব হায়ার ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে হবে, না ক্লাস 2-3 এর যোগ অঙ্ক অ্যাপ্লাই করলেই হবে? আমি তো বুঝতেছি না, এটা খুব কঠিন কিছু না। এখান থেকে এখানে তুমি সরাইছো, এখানে একটা বালির ডিপি আছে, এখান থেকে তুমি এখানে যদি 60 মিটার সরাও, তাহলে এর মাথাটা কতটুকু সরবে? এই মাথাটাও তো 60 মিটারই সরবে নাকি? জি স্যার। জি স্যার। বুঝো নাই কথাটা এখনো? আমি যদি বলি এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা আমি এই পিছন দিকটা আমি শিফট করছি, পিছন দিকটা 60 ফুট সরাইছি, এই মাথাটাও যে 60 ফুট সরে যাবে, এটা তো বোঝার জন্য খুব কঠিন কিছু মনে হয় না, লাগে না? জি স্যার। এই মাথাটা যদি তুমি ঠেলা দাও, তাহলে তো এই গাড়িটা শিফট হয়ে এদিকে চলে আসতেছে না? জি স্যার। তা এই মাথাটাও তো 60 ফুটই সরবে। তা এখান থেকে এতটুকু শিফট হবে কতটুকু, এইখানে যতটুকু শিফট হয়েছে ততটুকুই তো শিফট হবে। এখানে যদি 60 ডিগ্রি আমি শিফট করি, তাহলে এখানেও 60 ডিগ্রি শিফট হবে। তাহলে এখানে এই জায়গাটা কতটুকু হবে, এই জায়গাটা রিমেইনিং অ্যামাউন্টটা কতটুকু হবে, এই জায়গাটা কতটুকু হবে, এই জায়গাটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা পয়েন্টই 60 ডিগ্রি করে শিফট হবে। এই পয়েন্টটাও, এখানে যে পিক পয়েন্ট, এটাও তো 60 ডিগ্রি শিফট হবে। 60 ডিগ্রি শিফট হবে না, প্রত্যেকটা পয়েন্টই তো 60 ডিগ্রি শিফট হচ্ছে। জি স্যার। তাহলে এটা যখন কোনো ওয়েভ ফর্ম তার নর্মাল অবস্থা থেকে ডান দিকে সরে, তখন এটা ল্যাগিং বলি আমরা, ল্যাগিং। তাহলে সবুজ যে ওয়েভ ফর্মটা প্রথমে ছিল, এটা চেঞ্জ হয়ে মনে করো নীল একটা জায়গায় আসলো, 60 ডিগ্রি শিফট হলো,
তাহলে এটাকে আমরা যদি cos ওমেগা টি বলি তাহলে শিফট হওয়ার পরে আমরা বলবো cos ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি ল্যাগিং। 60 ডিগ্রি শিফট হয়েছে মানে কি? ডানে শিফট হওয়া মানে এটা ল্যাগিং, আর বামে শিফট হইলে এটাকে আমরা বলতাম লিডিং। এটাই বলা হয়েছে। তাহলে এই ওয়েভটা হচ্ছে cos অফ ওমেগা টি, এই ওয়েভটা কি cos অফ ওমেগা টি মাইনাস 60। তাহলে এই যে ওয়েভ ফর্মটা, নীল ওয়েভ ফর্মটা যে আঁকলাম, এইটার সাথে এটার তো কোনো পার্থক্য নাই, একই জিনিস। দেখো এখানে আমি ভোল্টেজ যেটা আঁকছি সেটা বলছি এখানে 30 ডিগ্রি, এখানে 30 মানেই তো এই ওয়েভ ফর্মটার মতোই। জি স্যার। এই জন্য এই ওয়েভ ফর্মটাকে আমি লিখতে পারি v ইজ ইকুয়াল টু v অফ vm cos অফ ওমেগা টি মাইনাস 60, এটা লেখা যায়। ঠিক আছে। আবার আরেকটা নিয়ম আছে, ম্যাথমেটিক্যাল নিয়ম, এটা আমাকে একটু স্টাডি করতে হবে। সেটা হচ্ছে একটা রুলস আছে, সেটা হচ্ছে তুমি যদি সাইন থেকে কজে যাইতে চাও তখন একটা রুল আছে, কজ থেকে সাইনে আসতে গেলে আরেকটা রুল আছে। তুমি মনে করো সাইনে আছো, সাইন থেকে কজে যাবা, তখন করতে হবে কি? মনে করো v ইজ ইকুয়াল টু vm সাইন অফ ওমেগা টি প্লাস 30। তুমি আসে কোথায়? সাইনে। এখন যাবা কজে, তখন মনে হয় একটা সহজ সিস্টেম আছে, তুমি এখানে সরাসরি কজ দেখবা ওমেগা টি প্লাস 30 মাইনাস 90। কজে গেলে কি করতে হয়? 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। হ্যাঁ, কজে গেলে 90 ডিগ্রি বিয়োগ করতে হয় সাইন থেকে কজে যদি যেতে চাও। তাহলে হইলো কি vm cos অফ ওমেগা টি মাইনাস 60। আবার কোনোটা যদি কজে থাকে, এখান থেকে যদি তুমি সাইনে ট্রান্সফার হইতে চাও, সাইনে যেতে চাও, কজ ছিল এখন সাইন লিখবা, তাহলে 90 যোগ করতে হবে। যোগ করবো স্যার। ঠিক আছে, 90 যোগ করে দিলে স্যার প্লাস 90 মাইনাস 60 হবে না? হ্যাঁ প্লাস 90 মাইনাস 60, তাহলে এটা আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে অনেক এক্সাম্পল ইচ্ছা করলে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে স্যার এখন একটা বলো, কথা জিজ্ঞেস করার ছিল। এখন স্যার, মনে করো এটা ভি এটা আই, এখন বলো তো দেখি কে কাকে লিড করছে? সেম পেজ। স্যার সেম পেজ হওয়ার কথা। সেম পেজ স্যার। ওই সেম ফেজ, আমি তো সেম ফেজ দেখতেছি। স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট তো সেম স্যার। সেম হইলে সেম ফেজ। স্যার বি লিডিং। কে লিড ভি করছে? লিডিং। স্যার ভি লিডিং। ওটা বিপরীত দিয়ে গেছে না? এটা বলো দেখি, দেখি কার। হ্যাঁ কি হবে বলো, তাহলে ভি লিডিং হবে যেহেতু পজিটিভ। কি হবে বলো তো দেখি। স্যার দুইটা আলাদা কিছু না স্যার। ভি লিড স্যার কত ডিগ্রি বলো?
180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি স্যার। শিওর, একদম শিওর? জি স্যার। জি স্যার। এখন আমি যদি বলি আই লিড বি বাই 180 ডিগ্রি, হবে? দিক হিসেবে ধরলে হবে স্যার। স্যার আই লিডিং হবে। স্যার বি লিড আই হবে। এখানে দুইটাই ঠিক আছে, দুইটাই ঠিক আছে। আবার যদি এটাও বলি ভি ল্যাগ আই বাই 180 ডিগ্রি, এই কথাও ঠিক আছে। আই ল্যাগ বি বাই 180 ডিগ্রি, চারটা কথাই ঠিক আছে। স্যার একটু বুঝাতে ভালো হবে স্যার, এটা বুঝি না এটা। চারটাই ঠিক আছে, দেখো চারটাই মিলাও, সবই ঠিক আছে। আর কোনটা ভুল আমারে বুঝাও আগে, কোনটা ভুল এটাকে আমাকে বলতে হবে। কোনটা ভুল মনে হইতেছে এটা বলো আগে। স্যার ভি তো লিড করার কথা। না, আমারে বলো কোনটা ভুল আগে সেটা বলো, তারপরে আমি বুঝাইতেছি। স্যার আই যে লিড করতেছে এটা ভুল। আই লিড করতেছে এটা ভুল? জি স্যার। শিওর? স্যার এটা তো এত বলতে পারতেছি না, ওইটাই মনে হচ্ছে। আচ্ছা, আই লিড, এই কথাটা ভুল তাই না? এই কথাটা ভুল মনে হচ্ছে তাই তো? জি স্যার। আমি যদি বলি না আই লিড করতেছে, দেখো আমি প্রমাণ করে দিচ্ছি, দেখো আই লিড করতেছে। এখন যদি এইটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি, আর এটাকে যদি আরেকটু বাড়ায় দিই, এখন এটা তো ভি, এটাও ভি, তাই না? তাহলে দেখো ভি এর আগে আই শুরু হয়েছে না? আমি যদি এটাকে 0 রেফারেন্স ধরি, স্যার তাহলে তো স্যার কোনো ফেজ শিফট হচ্ছে না। ফেজ শিফট তো অবশ্যই অবশ্যই আছে, এটা তো আর সেম ফেজে নাই, এটা অপোজিট ফেজে আছে, সেম ফেজে তো নাই, সেম ফেজে তো অবশ্যই নাই। যেমন তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের একটু এই সম্পর্কে ধারণা কম আছে তো এই জন্য। যেমন ধরো এইখানে তোমার মনে হচ্ছে ভিটা লিড করতেছে, যে আই এর আগে কি আসছে ভি, কিন্তু আবার এই ভিটাকে যদি ধরো তাহলে দেখবে কিন্তু আই লিড করছে, আই আগে আসছে। তুমি যদি এইটাকে ধরো তখন কি মনে হবে, আই এর আগে আসছে মনে হবে না? কিন্তু এই আইটাকে যদি ধরো তখন মনে হবে ভিটা লিড করছে। সুতরাং এখানে সবই ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে হয় একটা একটা জায়গায় একটু কনফিউশন আছে, আমি একটু বলি, তারা একটু 1 মিনিট দাঁড়া, এখানে একটা কনফিউশন আছে তোমাদের। মনে করো এটা একটা ওয়েভ, এটার ম্যাক্সিমাম ভ্যালু মনে করো 10, ঠিক আছে? তাহলে এটা আমি কি লিখবো, এটা হচ্ছে V1 বা ভি মনে করো, তাহলে ভি লিখবো V ইজ ইকুয়াল টু 10, পিক ভ্যালু যেটা 10 সাইন অফ ওমেগা টি, এটাই তো লিখবো নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা ওয়েভ এইভাবে গেছে, মনে করো এটা হচ্ছে 25 আই, তাহলে এটা লিখতে হবে কি হবে, এটা কিভাবে লেখা যাবে বলতে পারবা?
এটা লেখার সিস্টেম কি হবে একজন বলো দেখি। কত হবে এটা? i ইজিক্যাল টু কত লেখো? 25 sin omega t minus 180 25 25 তারপরে sin omega t minus 180। আচ্ছা না স্যার, 25 এর আগে মনে হয় খালি একটা নেগেটিভ সাইন হবে, ওমেগা টি থাকবে। মাইনাস, হ্যাঁ তারপরে শুধু ওমেগা টি। সাইন অফ ওমেগা। এই মনে তো হচ্ছে এটাই। ঠিক আছে, এটাও হইতে পারে। এটাকে দুই ভাবে লেখা যায়, অথবা তুমি যদি লেখো টোয়েন্টি-ফাইভ সাইন অফ ওমেগা টি মাইনাস 180, তাও ঠিক আছে। অর্থাৎ এইটাকে রেফারেন্স ধরে, মানে এটাকে ল্যাগিং চিন্তা করবা, এটাকে রেফারেন্স ধরে এই পরিমাণ ল্যাগিং, এটা 180 ডিগ্রি না পাই? ইয়েস স্যার। 180 ডিগ্রি পরে শুরু হয়েছে, তাই না? তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, মাইনাস পাই। তাহলে দেখো এই ওয়েভটা হচ্ছে 10 সাইন অফ ওমেগা টি, তাহলে এখানে ফেজ শিফট কত? 0, আর এখানে ফেজ শিফট হচ্ছে মাইনাস পাই। তাহলে দুইটা কিন্তু সেম ফেজে নাই, আছে? এই ভি এবং আই এই দুটো কিন্তু সেম ফেজে নাই, আছে? আছে নাকি? সেম ফেজে নাই, এটা বুঝতে হবে তোমাকে। আবার দেখো মজার ব্যাপার হচ্ছে এইটাকে যদি আমি এই দিক দিয়ে বাড়াই, তাহলে যদি ধরি সাইন ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, তখন আমি এটাকে একই জিনিস আবার লিখতে পারি 25 সাইন অফ ওমেগা টি প্লাস পাই, এটাও লিখতে পারি। বুঝা গেছে? অর্থাৎ 180 ডিগ্রি আগে শুরু হয়েছে লিডিং, এতটুক তো পাই, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে একই ওয়েভ দেখো আমি তিন ভাবে লিখতে পারতেছি, তিন ভাবে লিখলাম না? কয়ভাবে লিখলাম? হ্যাঁ, সাইনের রেসপেক্টেই কিন্তু তিন ভাবে লিখলাম। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তুমি যদি এই ভি এর সাথে আই কম্পেয়ার করো, তাহলে এই দুইটা ওয়েভ যদি কম্পেয়ার করো তাহলে বোঝা যায় কি, তাহলে কি আই ল্যাগ করতেছে, ভি লিড করতেছে। কিন্তু তুমি যদি এইটার সাথে এইটা কম্পেয়ার করো, তখন কি ঘটনা ঘটবে? তখন কিন্তু আই লিড করতেছে। ভি ল্যাগিং। হ্যাঁ, সুতরাং এখানে আমি এই জন্যই বলছি যে এই চারটা কথাই ঠিক এখানে, এই ধরনের ক্ষেত্রে চারটা কথাই ঠিক। বুঝতে পারছো কথাটা? তাহলে এটা তোমাদের একটু দেখতে হবে। এই যে লিডিং ল্যাগিং এর কনসেপ্ট গুলো এই কোর্সেও যেমন দরকার হয়, পরবর্তীতেও দরকার হয়। পরবর্তীতে তোমরা সিগন্যাল পড়বা, দেখবা যে অনেকটা এই ধরনের কনসেপ্ট কাজে লাগতেছে। যেমন ধরো এখানে বলা হয়েছে যে কোনো একটা ওয়েভ ফর্ম যদি ডান দিকে শিফট করে তখন এটা মাইনাস হবে, মাইনাস থিটা। ডানে শিফট করছে তাহলে মাইনাস থিটা, আর বামে শিফট করলে প্লাস থিটা। এটা মনে হয় ভুল লেখছে, এখানে এম সাইন মাইনাস থিটা হবে এখানে। দেখি তো,
এই যে এদিকে তো থিটা প্লাস থিটা, যেমন এই যে দেখো ভিটা কি, এই যে এটা ভিটা প্লাস 30 না, যদি বাম দিকে শিফট করে তাহলে কি প্লাস প্লাস 30 লিডিং। আর আইটা কত প্লাস 70। তাহলে এখন বলো তো দেখি কে লিড করছে, বলো তো দেখি এখানে আই আই লিড করছে। কতটুকু অ্যাঙ্গেল লিড করছে, 70 ডিগ্রি কত 70 40 ডিগ্রি 40 ডিগ্রি 40 ডিগ্রি স্যার। আই লিডস বি বাই 40 ডিগ্রি, ভি ল্যাগস আই বাই 40 ডিগ্রি। এটা কিন্তু খেয়াল করতে হবে এখানে কে কার থেকে কতটুকু লিড করছে, এবং আঁকাটা শিখতে হবে, ভালো মতো আঁকতে হবে। আঁকার জন্য π/2 পাই 3π/2 π/2 এই জিনিসগুলো এই লেভেল গুলো দিয়ে দিতে হবে তোমার, দিয়ে তারপরে আঁকতে হবে। স্যার আঁকাটা কি ফ্রি হ্যান্ডে আঁকার কথা বলতেছেন? হ্যাঁ ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, কিন্তু এই রেশিও গুলো একটু মেনটেন করে আঁকতে হবে, বুঝতে পারছো? রেশিও মেনটেন করে আঁকা প্র্যাকটিস করবা। স্যার এটা এখন কেমনে করবো স্যার? এটা তো ফ্রি হ্যান্ডে তো স্যার একদম অ্যাকুরেট তো পসিবল হয় না। এখন তুমি তো স্যার তোমার একই ওয়েভের পজিটিভ আর নেগেটিভ পিক সমান হয় না স্যার কখনো। যেমন ধরো এখানে 15 আছে, 15 আর এখানে 10, তাহলে তুমি যদি 15 আঁকো তাহলে 10টা তো তার তার থেকে একটু কম হবে, তাই না? এখানে যদি 15 হয় আর এটা 10, তুমি 10টা যদি এভাবে আঁকো তাহলে তো হবে না। এভাবে আঁকলে হবে? না আরেকটা জিনিস আছে খেয়াল স্যার, করার, যেমন আমার স্যার ধরো একটা চোখের হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করার আছে, যেমন ধরো এই জায়গাটা π/2, তাই না? আর এখানে কত পাই 3π/2 টুয়াইস পাই, ঠিক না? জি স্যার এই যেটা পাই। তাহলে এখন তুমি যদি কোন একটা ওয়েভ এখান থেকে শুরু হইলে হাফ ওয়েভটা এখানে শেষ হইল, কিন্তু তুমি ধরো এখানে -π/2 থেকে শুরু করছো, এই -π/2 থেকে শুরু যদি করে থাকো তাহলে এটা শেষ হবে কয়টা? ও না, এখানে -π/2 না, এখানে 60 ডিগ্রি থেকে শুরু করছো, মানে এখানে 30 ডিগ্রি গ্যাপ আছে, তাই না? 30 ডিগ্রি শিফট হয়েছে, বুঝো নাই? আর এখান থেকেও এটা 30 ডিগ্রি শিফট হবে, এখান থেকেও 30 ডিগ্রি শিফট হবে। এই রেশিও গুলো ঠিক রাখতে হবে, বুঝছো কথাটা? জি স্যার বুঝছি। অথবা এটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, এখান থেকে 60 ডিগ্রি শিফট হয়েছে, এখান থেকে 0 থেকে 60 ডিগ্রি শিফট, তাহলে পাই থেকে 60 ডিগ্রি শিফট হবে এই পয়েন্টটা, এবং টুয়াইস পাই থেকে এটা 60 ডিগ্রি শিফট হবে। তাহলে এখানে একটু আন্দাজটা ঠিক রাখতে হবে। এখন তুমি যদি এটা আঁকার সময় যদি এইভাবে আঁকো তাহলে তো হবে না, হবে? এই জিনিসগুলো একটু খেয়াল রেখে আঁকতে হবে। তাহলে এখানে বলো তো দেখি কে লিড করছে, এখানে দেখে কি মনে হচ্ছে কে লিড করছে? আই লিড করছি আই লিড কতটুকু লিড করছে, 80 ডিগ্রি কত? 40 ডিগ্রি স্যার 80 ডিগ্রি 80 ডিগ্রি 80 ডিগ্রি আচ্ছা হ্যাঁ 80 ডিগ্রি লিড করছে, আসলে 80 ডিগ্রি লিড করছে। কারণ দেখো এখানে খেয়াল করতে হবে তোমাকে, এখানে 60 ডিগ্রি আর এদিকে 20 ডিগ্রি, তাহলে দুইটা মিলে কিন্তু 80 ডিগ্রি, 60 আর 20 দুইটা মিলে 80 ডিগ্রি। তাহলে এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসের কাজগুলো তোমরা করবা, করলে বুঝতে পারবা। স্যার আমরা কি শীট গুলো পাবো? প্র্যাকটিস করব স্যার। হ্যাঁ শীটগুলো আমি দিয়ে দিব, আর একটা হচ্ছে এগুলো তো বইয়ে আছে, ওদের তো বইয়ের পিডিএফটা দেই নাই, দিছি? না স্যার না স্যার। আচ্ছা, আমি বইয়ের পিডিএফটা দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। স্যার এই ভিডিওটা একটু দিন স্যার, আজকে রেকর্ডিংটা। হ্যাঁ শীটটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার ক্লাসের ভিডিওটা স্যার, ভিডিও কি হ্যাঁ পাবো? দিয়ে দিব। গত ক্লাসের ভিডিও কি দিছিলাম তোমাদেরকে? আচ্ছা দেওয়া হয়নি। না স্যার, না দেই নাই? না আচ্ছা স্যার, দেওয়া দেওয়া হয়নি স্যার। কেউ আবার হ্যাঁ বলতেছে নাকি, দেখি তো। আচ্ছা আসলে দিছিলাম কিনা দেখি তো একটু। আমি ভুলে গেছি, ভিডিও লেকচার বিফোর মিট, না দেই নাই, ঠিক আছে, তাহলে এটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে।
তাহলে 2টা লেকচার অ্যাড করবো, কিন্তু তোমাদের কাজ হবে কি জানো, এটা একটু প্র্যাকটিস করে আসা। প্র্যাকটিস না করলে তুমি ক্লাসে বুঝবা না ভালো। স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য স্যার লিংকটা স্যার আমার এখানে চ্যাট লিস্টে শো করতেছে না স্যার। এটা একটু ভালো মতো আগামী ক্লাসেও আমি এটা একটু প্রথম দিকে আলোচনা করব, এই লিডিং ল্যাগিং এর এটা আগামী ক্লাসে একটু আলোচনা করব, করার পরে আমি নেক্সট টপিকে চলে যাব। এই যে নেক্সট টপিকে তোমার এভারেজ ভ্যালু ক্যালকুলেট করা যেটা, এটা দেখাবো। এভারেজ ভ্যালু ক্যালকুলেশন কিভাবে করে এটা দেখাবো, বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে এভারেজ ভ্যালু ক্যালকুলেশন এটা একটু দেখাবো। তাহলে এগুলো একটু দেখে আসবা, আগের যতটুকু পড়ানো হয়েছে এটা একটু দেখে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স দেখি তো কয়জন দিতে পারছে। মাশাআল্লাহ 28 জন তো দিয়ে ফেলছে মোটামুটি। স্যার আমার এখানে স্যার লিংকটা স্যার শো করতেছিল না স্যার চ্যাট লিস্টে। তো পরে জয়েন করছো মনে হয়, এই জন্য। জি স্যার জি স্যার স্যার। আমার রুল 6 এ স্যার অ্যাটেন্ডেন্স হয়েছে স্যার, আমি স্যার ওখানে গিয়ে করতে পারি। আমি লিংক দিতেছি, তুমি দেখে নাও। জি স্যার। হ্যাঁ, লিংক দিছি, এটা তুমি দেখতে পারবা। স্যার স্যার আমি স্যার 31 আমার একটু লেট হয়ে গেছে স্যার। এই যে লিংক দিলাম তো, এই যে লিংক দিলাম তো, এই যে আবার দিলাম। চ্যাট বক্সে দেখো, ওখান থেকে তুমি তোমার অ্যাটেন্ডেন্সটা দিবা।